এতদিন ধরতে ওরা দেরি করলো কেন? আপনারা কি বামফ্রন্টের সাথে জোটে এখানে দাঁড়াচ্ছেন? ওটা দলের শীর্ষ নেতৃত্ব বলবে, ওটা আমার পক্ষে বলা সম্ভব না। আপনাদের কি সেরকম কোনো বৈঠক হয়েছে সামনে তো লোকসভা? ও সম্পর্কে কিছু বলার নেই, দলের শীর্ষ নেতৃত্ব যেটাই বলবে আমরা নওশাদ সিদ্দিকী সৈনিক হিসেবে সেটাই মাথা ব্যথা নেব। কিছু সোশ্যাল মিডিয়া বা শোনা যাচ্ছে যে এখানকার যে পলতা জাহাঙ্গীর আছে তাকে দেখা যাচ্ছে না। আইএসএফ ওই যাদের নাম বলছেন সব নাম মুখে নেবে না, কারণ ওরা হচ্ছে নোংরা চরিত্রের লোক। আইএসএফ স্বচ্ছ চরিত্রের মানুষ, যারা অ্যাসেপ্ট করে তারা স্বচ্ছ। তো ন্যাচারালি ওদের নাম মুখে নিয়ে মুখটা আমরা নষ্ট করতে চাই না। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ডায়মন্ড হারবার নওশাদ সিদ্দিকী থার্ড হবে, আমরা ফার্স্ট, সেকেন্ড তৃণমূল এবং থার্ড নওশাদ। তিনি বিরোধী দলনেতা, তিনি তার অ্যাঙ্গেল থেকে বলেছে। আমি বলবো বিজেপি ফার্স্ট হবে না সেকেন্ড হবে, তৃণমূল ফার্স্ট হবে না সেকেন্ড হবে, ওর লড়াইটা ওদের বিরুদ্ধে, ওরা ওদের মধ্যে ঠিক করে নেবে। আমাদের লড়াই আমরা ফার্স্ট হবো, আমরা চ্যাম্পিয়ন হবো। ওরা নিজেরা ঠিক করুক কে সেকেন্ড কে থার্ড হবে, তোরা সেই প্রতিযোগিতা কর। আইএসএফ সঙ্গে ওদের কোনো প্রতিযোগিতা নেই, প্রতিযোগিতা ওদের তৃণমূল আর বিজেপি, কে সেকেন্ড হবে কে থার্ড হবে। ফার্স্ট হওয়ার কোনো স্বপ্ন দেখতে পারবে না ওরা, কারণ ফার্স্ট অলরেডি জনগণের মানুষ আজকে জনসভা থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার চ্যাম্পিয়ন হচ্ছে। এই যে আপনাদের একাধিক কর্মী মানে মারধর করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা বিরুদ্ধে কি স্টেপ নিচ্ছেন? যেহেতু গতকালকের ঘটনাটা ঘটেছে, আজকে সভা ছিল, আমরা অনেক চিন্তাভাবনা করে সেটা এগোতে পারিনি। সবার শেষে সব মাইক ফাইক যেগুলো যা ইনস্ট্রুমেন্ট আছে সব পৌঁছে যাওয়ার পরে আমরা ব্লক নেতৃত্ব, আমার জেলা নেতৃত্ব সঙ্গে আছে, আমরা থানায় যাব, লিখিত অভিযোগ দায়ের হবে। মানে নিশ্চিতভাবে আসামি বা কালপিট বা শাস্তি পাবে, ন্যায্য হবে। কি বলবেন? এই লোকসভা এই ডায়মন্ড হারবার কেন্দ্রে সব থেকে 1 নম্বর ভালো বিধানসভা, সেই জন্য পুরস্কার মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। এবার কি বলবেন, এত সন্ত্রাস চলছে? সন্ত্রাস তো তৃণমূল কংগ্রেসের অলঙ্কার, সন্ত্রাস তারা ছাড়া তৃণমূল কংগ্রেস বাঁচতে পারে না। কারণ এই দলটা তৈরি হয়েছিল এই দুর্বৃত্তায়নের ভুন থেকে। ভুন বলতে আমি ওই অর্থে ওই ভুনটা বলতে চাচ্ছি না, দুর্বৃত্তায়নের যে ভুন, যেটা অন্যায় অত্যাচারের ভুন। কারণ মমতা ব্যানার্জি আজও পর্যন্ত সত্য কথা বলেনি। আমরা ছোটোবেলা দেখতাম উনি ডক্টরাল লিখতেন, এখন লেখেন। আগে লিখতো সততার প্রতি, এখন লেখে না। তো ন্যাচারালি উনি কি করতে পারে না সেটাই বিচার্য বিষয়, ওনার দ্বারা সবই সম্ভব। প্রতিষ্ঠাতা দিবসে অনেকেই এখানে যেতে পারেনি, সেই জন্য কি এত মানুষের ঢল আছে? ঢল তো একটা থাকবে, সাথে সাথে নওশাদ সিদ্দিকী নামটা, নওশাদ সিদ্দিকী ন্যায়ের প্রতীক, সততার প্রতীক, উন্নয়নের প্রতীক, মানে কি গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের আস্থার প্রতীক, ভরসার প্রতীক, যুব সমাজের পথের দিশা। তো ন্যাচারালি নওশাদ সিদ্দিকীর উপরে মানুষের একটা আলাদা আবেগ, আলাদা ঢল আছে। আর সেটা ভোটের বাক্সে 2024 লোকসভা নির্বাচনে মানুষ দেবে, এটা আমরা দলের পক্ষ থেকে আশা করি। আমরা বিভিন্ন ডায়মন্ড হারবার কেন্দ্রে বিভিন্ন জায়গায় ঘুরে মানে মানুষের মতামত জানতে চেয়েছি। বেশি অংশে মানুষ তাদের মতামত জানাতে পারছে না, ভয়তে, আতঙ্ক। কি বলবেন তাদের? ওই ভোটগুলোই তো আইএসএফের ভোট, ওরাই তো আইএসএফের ভোট দেবে। ওরা যারা নিশ্চিতভাবে হয়ে আছে, ওরা জানে আমাদের লোকবল নেই, মাসেল পাওয়ার নেই, তো না আমাদের উপর অত্যাচার হতে পারে, ওরা চুপ করে বসে আছে। ওই ভোটগুলো সুইং করে আইএসএফে যাবে, ওই ভোটে তো নওশাদ সিদ্দিকী দিল্লির পার্লামেন্টে যাবে। কি বলবেন, গতকাল থেকে আপনাদের একটা টোটো নিখোঁজ হয়ে গেছে, এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা কি দেখছেন? নিখোঁজ নয়, টোটোটা নতুনহাটের ওখানে, অটোটা নতুনহাটের ওখানে রয়েছে। আমাদের কাছে খবর আসছে, আমার ওই এলাকা তো আমাদের সাংগঠনিক বেশ ভালো, তো টোটোটা ওখানে রয়েছে। পুলিশ কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। আমরা জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই সবার পরে আমরা থানায় যাব, লিখিত জানাবো। আশা করি পুলিশ মানে কি বলবো, ন্যায়ের পক্ষে, অন্তত স্বাধীনতার পক্ষে, যেটা হক, অন্যায়ের যেটা মানে বিপক্ষে যেটা হওয়া উচিত, অন্তত টোটোটা উদ্ধার করবে এবং আমাদের অভিযোগের ভিত্তিতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এটা আশা করতে পারি। ভাঙড়ে যেমন আইএসএফের শক্ত ঘাঁটি, আইএসএফের উপর অত্যাচার হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, তেমন কি ডায়মন্ড একেবারে আইএসএফের শক্ত ঘাঁটি হয়ে উঠছে বলে তাদের উপর অত্যাচার হচ্ছে, কি দাবি করবেন? ডায়মন্ড হারবার শক্ত ঘাঁটি হয়ে উঠছে না, ডায়মন্ড হারবার রীতিমতো শক্ত ঘাঁটি। ও যত মারবে, যতই পিটবে, যতই একে অত্যাচার করবে, তত আইএসএফ শক্তিশালী হবে, আইএসএফ তত মজবুত হবে। আপনি দেখতে পাচ্ছেন না, সামান্য দুদিনের অ্যানাউন্সমেন্টে কি জনগণের কি ঢল। দুদিনের অ্যানাউন্সমেন্ট, 3 দিন আগে আমাদেরকে জানালো নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার আসছেন, তাই তো মানুষের এত ঢল। ডায়মন্ড হারবার মানুষ যে আবেগ, যে উচ্ছ্বাস, সেটা এরা ভোট বাক্সে দেবে, এটা আমরা দলের পক্ষ থেকে আশা রাখতে পারি। লড়াই জারি থাকবে, চাপ আসছে যে চাপগুলো? লড়াই তো জারি থাকবে, লড়াই জারি থাকবে। আমরা চাপটাকে
মানে সয়ে গেছি। দেখবেন যখন প্রথম শীত আসে, হঠাৎ করে প্রথম শীত পড়লে গাটা খুব ঠান্ডা লাগে, কিন্তু শীতটা যখন আস্তে 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 শীত কঠিন শীত পড়বে অটোমেটিক সয়ে যায়। তো আমরা এই চাপ নিতে নিতে আমরা সয়ে গেছি, আমাদের কাছে চাপটা কোনো ব্যাপার না। ডায়মন্ড জিতছে আইএসএফ, কি বলবেন? এই যে চাপের মধ্যে ভোট কেমন হবে বলে দাবি করছে? আইএসএফ যেভাবে ঘাঁটি কেটেছে ডায়মন্ড হারবারে, ভোট আইএসএফ করিয়ে নেবে, ভোট আইএসএফ দায়িত্ব নিয়ে করিয়ে নেবে। যেটা প্রতিনিয়ত করি এবং যেটার উপরে আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে মানবতা। বক্তব্য দেওয়ার সময় এখন নয়, শুধু কিছু জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেবে বলে আমি মাইক্রোফোন ধরেছি। সেটা হলো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে চলছে, আমরা মানবতায় বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনৈতিক দল তারা খেলা মেলায় ব্যস্ত। ইদানিং করে তো আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি এখন খেলা মেলা বাদ দিয়ে এখন মন্দির তৈরি করতে ব্যস্ত হয়ে গেছে। মানে উনি বুঝে গেছে যে সংখ্যালঘু ভোট তো আমার এমনিতেই আছে, ওদের জুতোর বাড়ি মারলেও আমার কাছে থাকে। বুঝতে পারছেন না? আমরা সংখ্যালঘু মুসলিম ভোটার যারা আছি পশ্চিম বাংলায়, মমতা ব্যানার্জি বুঝে গেছে যে সংখ্যালঘু ভোটারদের যদি জুতোর বাড়িও মারি এরা আমার ছাড়া কোথাও যাবে না। কারণ হচ্ছে ওদেরকে ভয় দেখানোর জন্য আমি শুভেন্দু অধিকারীকে রেখে দিয়েছি সামনে। যেই ব্যাগ পিছন থেকে সংখ্যালঘু ভোটটা তেরিবেরি করবে, অমনি শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি বলে দেবে একটু দাও তো ঔষধ। তখন টুক করে শুভেন্দু অধিকারী বলে দিল কি, এই জিহাদিদের ধরো, জিহাদিদের যেখানে পারো মারো। তখন শুধু জিহাদি জিহাদি জিহাদি, বাংলাদেশ থেকে জিহাদি এসেছে। আবার মুসলমানেরা ওই রে আইএসএফ সর্বশক্তি দিয়ে তাদের সেই কি বলবো চক্রান্ত ভেদ করে চরম সীমায় অতিক্রান্ত হবে। এমনকি ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী চ্যাম্পিয়ন করে দিল্লির দরবারে পাঠাবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। সামনে লোকসভা ভোট নিয়ে যারা এসছে বাসিন্দা এবং যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যা লোক এসেছিল তার 3 গুণ লোককে আটকে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, আমাদের কাছে খবর আছে। আমাদের এই সব আটকানোর জন্য কাল রাতের বেলা জায়গার মালিকের আরেকজন অন্য মালিক সাজিয়ে এনে আপত্তি করলো। তারপরে আজকে সকাল জন্য স্টেজ হচ্ছে একটা জেসিবি এনে নামিয়ে দিল। তারপরে আজকে এই সব আটকানোর জন্য ডায়মন্ড হারবারে অলরেডি একটা প্রোগ্রাম দিয়েছে শাসক দল। ওপারে সরিষার দিকে একটা কোথায় প্রোগ্রাম দিয়েছে, টোটাল গাড়িগুলো আসতে দেয়নি। ওপারে পাদরা অঞ্চলে কালকে প্রচার গাড়ি গিয়েছিল, তাদেরকে মারধর করে গাড়ি আটকে রেখেছে। তো এত অত্যাচার সন্ত্রাসের মধ্যেও এই যে মানুষের ঢল নেমেছে, এটা শুধু নওশাদ সিদ্দিকীর জন্য। নওশাদ সিদ্দিকীর চিন্তাভাবনা, নওশাদ সিদ্দিকীর আদর্শ মানুষ গ্রহণ করেছে। এমন মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে, এটা ফুল অ্যান্ড ফাইনাল। বিরোধীরা কোনো কিছু করলে না করলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে, কিন্তু 27 দিন হয়ে গেলেও সন্দেশকালী শেখ শাহজাহান তিনি ধরা। গতকাল তাকে আগামীকাল তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ করেছে। ওকে ও শাহজাহানকে টিকে ছুঁইতে পারবে না, কারণ শাহজাহান কি জানেন তো, দিদিমণির জানের জান, সন্দেশখালীর শাহজাহান। তো ন্যাচারালি ও তো টিকে ধরতে পারবে না, আর ও তো আছে পুলিশের ছত্রছায়ায়। আর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের একটা পুরো সেটিং আছে, তো ন্যাচারালি আমার মনে হয় শাহজাহানকে কিছুই হবে না। শাহজাহান ওইভাবে পাতলাগলি হয়ে বেরিয়ে যাবে। যা ঝাড় খেলো, যা ক্ষতিগ্রস্ত হলো একটা সাধারণ মানুষ, আর ইডি আধিকারিকদের মুখ পড়লো। যদি ইডি আধিকারিকরা সত্যি ওরা স্বাধীন সংস্থা হয়ে থাকে, তবে এতদিন কেন দেরি করলো?